আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম ঢাকার বুকে অবস্থিত এক টুকরো মদিনাতে। প্রাচীন মদিনার মানুষদের বসবাসের তাঁবুগুলো কেমন ছিল আপনি সেটি এখানে অনুভব করতে পারবেন। এখানে আরও দেখতে পাবেন সবুজের বেষ্টনীর মাঝে খেজুর গাছ দিয়ে তৈরি তখনকার সাহাবীদের বসার স্থান। এখানে প্রবেশ করতে আপনি ফিরে যাবেন আজ থেকে 1400 বছর আগেকার আমাদের প্রিয় নবীর যুগের মদিনার প্রাচীন জীবনযাপনের দৃশ্যপটে। একটু আগাতেই চোখে পড়ল আমাদের সবার প্রাণপ্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসস্থান বা তার ঘর। নবীজির ঘরের সামনে আসতেই দু চোখে প্রশান্তি অনুভব করলাম। যে কিনা দোজাহানের বাদশাহ, যে কিনা সব নবীদের নবী, যে কিনা পুরো পৃথিবীর শ্রেষ্ঠ মানব, তার ঘর ছিল এত সাধারণ। মাটির দেয়ালের তৈরি ঘর, ছোট্ট একটি চৌকি, একটি পানির মস্ক ও কিছু অতি প্রয়োজনীয় বস্তু ছাড়া তেমন কিছুই নেই। আর আমরা এখন সব কিছুতেই চাকচিক্য ও বিলাসিতা খুঁজি। নবীর জীবন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। নবীজির ঘরের পাশেই ছিল মসজিদে নববী, যা কিনা তার ঘরের দরজা দিয়েই প্রবেশ করা যেত। হাদিসের বর্ণনা অনুযায়ী নবীজির ঘর হতে মসজিদে নববীর মধ্যবর্তী স্থানই হচ্ছে রিয়াদুল জান্নাত। তো এখানে আসলেই আপনারা সেই প্রাচীন মসজিদে নববীর অবয়ব অনুভব করতে পারবেন। এটি যেহেতু একটি 3 দিনের সিরাত প্রদর্শনী ছিল, তো এখানে মানুষদের সমাগম ছিল চোখে পড়ার মতো। এখানে নবীজির ঘরের পাশেই চোখে পড়বে জান্নাতে নারীদের একমাত্র সর্দার, নবীর চোখের মণি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘর। সারা দুনিয়ার নারীদের আদর্শ নবীর মেয়ে হয়েও অতি সাধারণ জীবনযাপন করতেন তিনি। ঘরে শুধুমাত্র একটি কাপড়ের টুকরা, পানির পাত্র ও নিত্য প্রয়োজনীয় কিছু বস্তু ছাড়া তেমন কিছুই চোখে পড়ল না। মা ফাতেমার ঘরের পাশেই ছিল উম্মুল মুমিনিনদের ঘর বা নবীজির স্ত্রী ও আমাদের আম্মাজানদের ঘর। নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তাদের জীবনযাপনও ছিল চাকচিক্যবিহীন ও অতি সাধারণ। সত্যি বলতে আমাদের নবী থেকে শুরু করে তার পরিবার ও সাহাবীদের জীবনযাপন ছিল অতি সাধারণ। এক আল্লাহর সন্তুষ্টি অর্জনই ছিল তাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। এর পাশেই দেখতে পেলাম তখনকার যুগের পানির পাত্র বা মস্ক। নবী যুগের মানুষরা তখনকার ভ্রমণের সময় উটের পিঠে চড়ে এই মস্কে করে পানি নিতেন। একটু এগোতেই চোখে পড়বে প্রাচীন আরবের জমজম কূপ। চারপাশের খেজুর গাছের বেষ্টনী ও সবুজের সমারোহের মাঝে এমন কূপ আপনাদের তখনকার আরবের অবস্থা অনুভব করাতে পারে। এটি একটি এক্সিবিশন, সবকিছুই আর্টিফিশিয়াল। তবুও এখানকার কর্তৃপক্ষ চেষ্টা করেছেন আমাদেরকে প্রাচীন মদিনার চারপাশের অবস্থার সাথে পরিচয় করাতে। এছাড়া আমাদের নবীর জীবন দশায় তিনি যে ধরনের খাবারগুলো পছন্দ করতেন, আয়োজকরা এখানে সেগুলো যথার্থভাবে ফুটিয়ে তুলতে চেয়েছেন। এখানে আপনারা দেখতে পাবেন নবীজি যেসব কালারের পাগড়িগুলো বেশি পরতেন বা পরতে পছন্দ করতেন সেগুলো উপস্থাপন করা হয়েছে। তাছাড়া বিভিন্ন আতর, ইসলামিক বইও এখানে উপস্থাপন করা হয়েছে। ও কথার মাঝখানে এই প্রদর্শনীর অবস্থান বলতেই ভুলে গিয়েছি। এটি ধানমন্ডির তাকওয়া মসজিদে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।